স্টার্ট রেকর্ডিং রেকর্ডিং হচ্ছে। ওকে, চলো। প্রবলেম ওয়ান। এই দেখতে পাচ্ছ এখনো আছে? আছে না? সকালবেলা যেটা হয়েছে এটা ছাড়ছি, একটু পর পর চলে যাচ্ছিল, বাট এখন আছে। এনিওয়েজ, কি জানি অঙ্কটা। A boat of 250 kilogram has two boys standing on two opposite ends. Their mass are 75 kilogram and 65 kilogram respectively. If they jump out of the boat into the water with 2.5 meter per second and 3 meter per second velocity, find out the final velocity of the boat. মানে কোলেস্ট্রলটা হাই, বাট 500, 533। নর্মাল ভ্যালু মনে হয় 150 বা 250 দেখছিলাম। বাট লিভার ফাংশনে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কথা হয়েছে, আসছে। এটা ফার্স্ট ম্যাথ আমাদের আজকে, তুলো। হ্যাঁ, বলবেন। এটা একটু ট্রাই করো না তোমরা। এখানে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম ইউজ করবো, বুঝতেই পারতেছো, বিকজ জাম্পিং আউট ফ্রম আ বোট।
কি বলছি বোঝার দরকার নেই, অঙ্ক করা দরকার। হ্যাঁ। ওয়াও, মানে damn, I really need to work on my communication. হ্যাঁ, আঁকো, কোনো সমস্যা নেই, মানুষের জায়গায় কাক দিলেও সমস্যা নাই। ট্রাই করো, এটা চিন্তা করো, বাট ইটস আ ভেরি সিম্পল ম্যাথ। এসএসসির পোলাপাইনও পারে এটা। শোন, তোদের ওই যে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে একটা প্রবলেম আছে, যে কোন পয়েন্টে চার্জ রাখলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে, ইকুয়াল হবে, এরকম একটা ম্যাথ আছে স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে। ওই টাইপের ম্যাথ 2024 রাজশাহী বোর্ড এসএসসি তে আসছে। এসএসসি, এসএসসি, আমি এই ম্যাথগুলা 2015-এ অ্যাডমিশন টেস্টের পোলাপাইনদের করাইতাম। ঠিক আছে, ওইগুলা এখন এসএসসি তে আসতেছে। সো ইটস গুড, ইটস গুড এই সেন্সে, কারণ টপিক মেলে অ্যান্ড কোয়েশ্চেন আস্তে আস্তে স্ট্যান্ডার্ড হবে, আরো স্ট্যান্ডার্ড হবে। এবারে এসএসসি এক্সামটা হোক এপ্রিলে, কারণ এর মধ্যে তো সময় নেই। এই যে রোজা, শোনো এখন তো রোজা, আর এমনিতেও তো একটা একাডেমিক গ্যাপ আছে, প্লাস ওদের বই চেঞ্জ, সিলেবাস অনেক কিছু আছে। আচ্ছা, একটা আনরেস্ট গেছে তো, আনরেস্ট গেছে তো, সমস্যা নাই। আচ্ছা, অনেক সময় দিয়ে ফেলছি, আমি করে দিচ্ছি, দেখো। এরপর থেকে আর অঙ্ক করতে দেওয়া যাবে না। সো এই হচ্ছে গিয়ে আমাদের বোর্ড। এখন তো আর আওয়ামী লীগ ক্ষমতায় নাই, সো বোর্ড। আচ্ছা, যাই হোক, সো এই হচ্ছে আমাদের বোট। এই বোটটার এই মাথায় একজন লেটস সে 75 কিলোগ্রামের মানুষ দাঁড়াইছে, আর এই মাথায় একজন কত দাঁড়াইছে, 65। হ্যাঁ, কোনো সমস্যা নাই। দেখো, আমি তোমাদেরকে আগে তো বলছি যে কনভেনশন অ্যান্ড লজিক। সো দিস ইজ এ কনভেনশন। আমি চাইলে এই পাশেও দিতে পারি 75, আমি চাইলে ওই পাশেও দিতে পারি 75, ইটস আপ টু ইউ। কোনো সমস্যা নাই। ও আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, আর সুন্দর করে পরের পেজে আঁকি। এত রিয়েলিস্টিক হওয়ার দরকার নাই। ওফ, ওফ, চমৎকার বোধ হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে মানুষ, এই হচ্ছে মানুষ, ও ল্যাংড়া, ও ল্যাংড়া। So, এটা হচ্ছে 65, ওইটা হচ্ছে 75, ঠিক আছে। ওকে। হ্যাঁ, আইপ্যাডটা পাস করব কেন? না, থ্যাংক ইউ, ক্লাস শেষ হোক। আচ্ছা দেখো, সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, আমাদের 75-এর যে ভদ্রলোক আছে সে জাম্প করতেছে কত, 2.5-এ। আর 65-এর যে ভদ্রলোক আছে সে জাম্প করতেছে কত, 3-তে। দুইজনের টার্গেট কি, ইনটু দ্য ওয়াটার জাম্প করা, তাই না? এখন যেহেতু কোয়েশ্চেনে বলে দিয়েছে যে টু অপোজিট এন্ডে দুজন দাঁড়ায় আছে, দেখো দুজন যদি অপোজিট এন্ডে দাঁড়ায় থাকে এবং তারা যদি জাম্প ইনটু ওয়াটার করে, জীবনেও দুজন একই ডিরেকশনে জাম্প করবে না। যদি একজন ডান দিকে জাম্প জাম্প করে আর একজন অবশ্যই বাম দিকে জাম্প করে ওয়াটারে আসবে, বিকজ যদি 65 ডান দিকে জাম্প করে ও পানিতে পড়বে না, এত হাই জাম্প করবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, বাট দাঁড়ায় থেকে লং জাম্প করে না, ওটা একটা রাম, হ্যাঁ ঠিক আছে। সো আর ফিজিক্সে কোনো কিছু রিয়ালিস্টিক না, একটা কথা না। 75 কততে লাভ করতেছে, 2.5 মিটার পার সেকেন্ডে। 65 জাম্প আউট করতেছে 3 মিটার পার সেকেন্ডে, তাই না? আমাকে বলো এখানে কয়টা কলিশন হচ্ছে? তিনটা। ও সরি, হ্যাঁ দুইটা, মাই ব্যাড। দুইটা কলিশন হচ্ছে কয়টা এলিমেন্টের মধ্যে? তিনটা এলিমেন্টের মধ্যে দুইটা কলিশন হচ্ছে। মাথায় রাখবা সবসময়, যতগুলো কন্ট্যাক্ট পয়েন্ট ততগুলো কলিশন। এইখানে আমার একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে, আর এইখানে আমার একটা কন্ট্যাক্ট পয়েন্ট আছে, তাই না? সো দুইটা কন্ট্যাক্ট পয়েন্ট, দুইটা কলিশন, তিনটা এলিমেন্ট। বাট ঘটনাটা পুরোপুরি সাইমultaneous না।
যেই মোমেন্টে আমার এই পাশের জন্য লাভ দিচ্ছে ওই মোমেন্টে আমার ডান পাশের জন্য লাভ দিচ্ছে, তাই না? সো দিস ইজ ওয়াই এটাকে আমরা একটা ফর্মুলার আন্ডারে নিয়ে আসতে পারি, বিকজ টাইম ডিউরেশনটা সবার জন্য সাইমালটেনিয়াস, ঠিক আছে? ইটস লাইক একটা ক্যারাম বোর্ডের সবগুলো গুটি সাজানো আছে, তুমি স্ট্রাইক দিয়ে মাত্র হিট করছো, সবার সাথে কলিশন হচ্ছে না সবার। সো ওই রকম একটা সিনারিও তুমি এখানে চিন্তা করতে পারো। ওকে, আচ্ছা, এখন ঘটনা হচ্ছে বিফোর দ্য কলিশন, সাবরিনা, বিফোর দ্য কলিশন আমার টোটাল মোমেন্টাম কত এখানে? জিরো। কারণ বিফোর দ্য কলিশন সবাই কি স্টেশনারি না? কারো কোনো ভেলোসিটি দেওয়া আছে? না। আমি কি তাহলে বলতে পারি বিফোর দ্য কলিশন m1 প্লাস m2 প্লাস m3 মিলে টোটাল একটা বডি ছিল, বাট পুরো বডিটার যে ভেলোসিটি সেটা হচ্ছে জিরো, রাইট? সো m1 প্লাস m2 প্লাস m3 ইন্টু জিরো। যদিও ধরো এটা তোমার একটা ইচ্ছা করবে যে জিরো যেহেতু মাল্টিপ্লাই করতেছি আমরা জিরোই লিখে দিই ডিরেক্টলি, ম্যাথমেটিক্যালি কারেক্ট, সমস্যা নাই, বাট টিচাররা এই জিনিসটা এক্সপেক্ট করে যে তুমি আসলে বুঝতে পারছো বিফোর দ্য কলিজন তিনটা মিলে একটা বডি ছিল, অ্যান্ড আফটার দ্য কলিজন বডিটা জাস্ট তিন টুকরা হয়েছে। বুঝাইতে পারছি? ওকে, সো আমার বিফোর দ্য কলিজন সিচুয়েশন এরকম, আফটার দ্য কলিজন মানে জাস্ট ডিরেক্টলি আমরা ওই যে ধর সবকিছু বলার পর বলি না উই নো, তারপর লিখি না, ওই জায়গায় উই নো দিয়ে অনেকে কি করে জিরো ইকুয়ালস টু বাকিটুকু লেখে। না, আমরা এইভাবে লিখবো জাস্ট টু অ্যাভয়েড গেটিং এনি নাম্বার কাটস, ঠিক আছে? অ্যান্ড আমি যদি একদম পিওর গ্রামার চিন্তা করি যে যেই গ্রামার মেনটেন করে আমার একটা ইকুয়েশন সলভ করা উচিত, তোমার যেই সিনারিও থেকে তুমি আসলে কন্ডিশন ডিরাইভ করতেছো সেই সিনারিওটা তোমার ফার্স্ট লাইনে থাকা উচিত, ঠিক আছে? সো দিস ইজ ভাই আমি এইভাবে রাখবো m1 v1 প্লাস দেন m2 v2 প্লাস m3 v3, যেখানে v1 v2 এবং v3 হচ্ছে কোরেসপন্ডিং বাকি এলিমেন্টগুলোর ফাইনাল ভেলোসিটি। এখন মনে করো আমি m3 অ্যাসাইন করছি হচ্ছে আমার বোর্ডকে, m1 অ্যাসাইন করছি আমার 71 কে, m2 অ্যাসাইন করছি আমরা 65 কে। ওকে, তাহলে v1 অ্যাসাইন হচ্ছে কার জন্য? 2.5 এর জন্য। v2 কার জন্য? 3 বা 65 কিলোগ্রামের জন্য, রাইট? তোমরা কি দেখতে পাচ্ছ যেখানে v1 এবং v2 দুটো অপোজিট ডিরেকশনে, ভেলোসিটি কি ভেক্টর কোয়ান্টিটি না? সো ডিরেকশনকে অবশ্যই কনসিডারেশনে আনতে হবে, এবং এখানেই তোমার সাইন কনভেনশনটা মেনশন করা জরুরি যে লেট আওয়ার এক্স এক্সিস পজিটিভ সাইড ইজ রাইটওয়ার্ড। ওই যে উপরে লাল কালি দিয়ে যেটা লিখে দিয়েছি এটা হচ্ছে গিয়ে আমরা জাস্ট মেনশন করে দিলাম যে ডিরেকশন কোন দিকে পজিটিভ হবে। সো v2 আমার জন্য অবশ্যই কি হবে? বাই ডিফল্ট নেগেটিভ হবে। v1 যেহেতু পজিটিভ, v1 এর ডিরেকশন পজিটিভ, v2 টাই কত আসছে? মাইনাস সাইন। ওকে, এখন তুমি ক্যালকুলেশন আগাও, লেফট হ্যান্ড সাইড তো জিরো, এটা তো বলার অপেক্ষা রাখে না। ওকে, এখন m1 কত বলছি আমরা? 75 ইন্টু v1 হচ্ছে 2.5, সরি 2.5, তারপর প্লাস 65 হচ্ছে m2 ইন্টু মাইনাস 3। অনেকে আমার ডাবল ফার্স্ট ব্র্যাকেট দেখে বলতে পারো যে ভাই দুইটা কেন ফার্স্ট ব্র্যাকেট, বাট ডাবল ফার্স্ট ব্র্যাকেট অ্যাকসেপ্টেড। তো যদি ক্যালকুলেটর দেখো, ক্যালকুলেটর আর সেকেন্ড প্যারেনথেসিস থার্ড প্যারেনথেসিস নাই, প্রত্যেকটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আসে আর কি। ও আচ্ছা, হ্যাঁ ভালো কথা বলছো, টিচাররা বুঝবে কিনা আমি জানি না। সো সো তাইলে ঠিক করে দিলাম, ঠিক আছে? ওকে ভাই, টিচাররা টিচাররা কিং, ঠিক আছে? কাস্টমার ইজ কিং। না দিলেও হয়, দিলে ভালো, এটা গ্রামার। মানে দেখো, আমি গত ক্লাসেও বলেছি আজকেও বলবো, পরীক্ষায় তুমি কত নাম্বার পাবা এটার সাথে তুমি কত ভালো পারো বা জানো তার কোনো কানেকশন নাই। তুমি কত ভালো প্রেজেন্ট করতে পারো ওইটাই আসলে সবকিছু, ঠিক আছে? সো টিচারকে তোমার একটু ব্রিদিং স্পেস দিতে হবে। সো আমরা দিব আর কি। এনিওয়েজ, এখন এইখান থেকে আমি যদি m3v3টাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে কি থাকতেছে? মাইনাস 75 ইন্টু 2.5 প্লাস 65। দেখো আমি যে অপারেশনটা করছি বুঝতে পারছি কিনা? আমি m3v3 কে তার জায়গায় রেখে বাকি দুইটাকে আমি সাইড চেঞ্জ করছি, বিকজ m3v3 তো আমার পজিটিভই আছে, উপরের লাইনেও পজিটিভ ছিল, এই পাশেও তো পজিটিভই রাখছি, তাই না?
সো দ্যাট মিনস আমি M3 V3 কে নিজের জায়গায় ঠিক রাখছি, আর বাকিগুলোকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি। কেন? আমার আননোন আছে V3, আমি V3 বের করতে চাই, দ্যাটস ওয়াই আননোনটাকে এক পাশে রাখছি আর নোন কোয়ান্টিটিকে আলাদা পাশে রাখছি। ঠিক আছে, এখন এখান থেকে এটুকু হয়েছে তোলা, পরের স্লাইডে গেলাম। আমরা যদি এখন এখান থেকে V3 ক্যালকুলেট করতে যাই, V3 ইকুয়ালস টু হবে আমাদের জন্য 75 ইন্টু 2.5, এটা মাইনাসে থাকবে, প্লাস 65 ইন্টু 3 ডিভাইডেড বাই M3 এর ভ্যালু একবারে বসাই দিলাম 250। আমাকে একটু ক্যালকুলেশন করে বলো V3 কত আসে। নেক্সট ক্লাস থেকে ক্যালকুলেটর সবাই নিয়ে আসবে। হ্যাঁ, আসুক, সমস্যা নাই। কত আসছে? -0.03 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এখন নর্মালি একটা মাইনাস ভ্যালু দেখলে পরীক্ষার হলে সবারই বুক কাঁপে যে আমি ঠিক করছি নাকি ভুল করছি। আবার যদি এটা হয় হচ্ছে গিয়ে লেটস সে তোমাদের MCQ এক্সাম, তাহলে অবশ্যই মাইনাস অ্যান্সারও দেওয়া থাকবে, প্লাস অ্যান্সারও দেওয়া থাকবে। সো ইউ নিড আ, কি বলবো, শুদ্ধি পরীক্ষা টাইপ, যে আমি আসলে ঠিক করছি না ভুল করছি, তাই না? সো এরকম টাইপের ম্যাথ দেখো একটু, যখন আমাদের সিকিউতে আসছে তখন তো এই ক্যালকুলেশন করতেছি, MCQতে যদি আসে তখন একটা ডিফারেন্ট টেকনিক আমি ইউজ করতে চাই। একটু খেয়াল করে দেখো সবাই, এই ফিগারটার দিকে তাকাও। আমার যখন এই 75 এর ভদ্রলোক ডান দিকে জাম্প করবে, তখন এটার রিয়াকশন কে পাবে? বোট। কোন দিকে? তার অপোজিট দিকে। ওকে। আবার 65 যখন আমার লেফট হ্যান্ড সাইডে ড্রপ জাম্প করবে, তখন এটার রিয়াকশনও বোটই পাবে, বাট তার অপোজিট দিকে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা দেখি না, আমরা তো এটাই করতেছি, আমরা তো সূর্য পরীক্ষায় ট্রাই করতেছি যে পজিটিভ হবে না নেগেটিভ হবে না কি হবে সেটা বোঝার ট্রাই করতেছি, তাই না? সো এটা দেখো, এই যে 75 কিলোগ্রাম জাম্প করতেছে ডান দিকে, এইটার জন্য আমার রিয়াকশন আসবে বোটের উপর লেফট হ্যান্ড সাইডে, সো এক্স এর নেগেটিভ দিকে। ঠিক আছে, এটাকে মনে করো আমরা R1 বলবো একটু পরে। ঠিক আছে, আর R2 কোন দিকে আসবে? 65 এর অপোজিট দিকে, অন দা বোট, এটাকে R2 বলবো। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি এই বোটের উপর R2 হচ্ছে পজিটিভ দিকে আছে, আর R1 কোন দিকে আছে? নেগেটিভ, অন দা বোট বা ফর দা বোট বলা যায়। যদি তাই হয় তাহলে আমি কি এইখানে R2 মাইনাস R1 করলে বোটের জন্য টোটাল চেঞ্জটা পাওয়া যাবে না? বোটের উপর দুই পাশ থেকে দুইটা কাজ করতেছে, বোটের তাহলে মোমেন্টামটা কতটুকু চেঞ্জ হইতেছে এটা বাইর করার জন্য আমি R2 মাইনাস R1 করবো। এখন এই যে R2, এইটা ইকুয়ালস টু কত? 65 ইন্টু 3, তাই না? আর এই যে R1, R1টা কত? তাই না? তাহলে আমি কি বলতে পারি R1 65 2.5 মাইনাস 75 কত আসে? পজিটিভ আসছে। তো যদি পজিটিভ আসে, আমি যদি এই ক্যালকুলেশনটা একটু পাশের পেজে করি, আমরা বলতে চাচ্ছি R2 ইকুয়ালস টু কত বলছি? 65 ইন্টু 3 ছিল না, 65 ইন্টু 3, এবং R1 ছিল হচ্ছে আমাদের জন্য 75 ইন্টু 2.5। প্লিজ আমরা জাস্ট 7.5, এই R2 মাইনাস R1 এটাই কি আমাদের জন্য MCV? নাও ইউজ করছি। ওকে, যদি তাই হয় তাহলে 7.5 এখান থেকে আমি যে ওয়েটটা ইকুয়েশন 0.03, দ্যাট মিন্স আমি যে অ্যান্সারটা এখানে করছি ওটা ভুল হইছে, এটা পজিটিভ হবে। যখন তোমার MCQতে এই অঙ্ক আসবে না, এত বড় ক্যালকুলেশন তো করার জায়গা হবে না, হবে? MCQতে আসলে তুমি এই নিচের মেথডটা ফলো করবা। 75, ও জাম্প করছে ডানে, 75 এ আমি যদি পিছনের ফিগারে যাই, এটার লজিকটা কি বুঝতে পারছো? 75 এর ভদ্রলোক জাম্প করছে ডান দিকে, সো দ্যাট ইজ বাই ও বোর্ডকে ধাক্কা দিবে কোন দিকে?
বাম দিকে, ওইটাকে আমি বলতেছি আর ওয়ান নেগেটিভ ক্লিয়ারলি, রাইট? আর 65 জাম্প করতেছে লেফট হ্যান্ড সাইডে, দ্যাট ইজ বাই ও বোর্ডকে ধাক্কা দিচ্ছে হচ্ছে ডান পাশে। সো কার ধাক্কাটা বেশি? আর টু এর ধাক্কাটা বেশি? অবভিয়াসলি বোর্ড তো আর টুর দিকেই যাবে। যে বেশি জোরে ধাক্কা দিবে বোর্ডকে, বোর্ড তো তার দিকেই যাবে, রাইট? এটাই হয়েছে। বুঝাইতে পারছি? জাস্ট এখন আর1 আর2 মানে কি? আর1 হচ্ছে প্রথম জনের এমভি, আর2 হচ্ছে দ্বিতীয় জনের এমভি। শেষ। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে কারো? পরের ম্যাথ। আজকে আমি স্লাইড দেবো, রেকর্ডিংটা ইউটিউবে আপলোড দিয়ে দিব। আচ্ছা, সো এই হচ্ছে গিয়ে আমাদের জন্য লেটস সে একটা ওয়াল দেওয়া আছে। এই ওয়ালের দিকে করতেছে, এই স্ফিয়ারের মাস মনে করো আমরা বললাম 3 কিলোগ্রাম। ঠিক আছে, আমরা বলতেছি সেকেন্ড, ও যখন ধাক্কা খেয়ে ফেরত গেছে তখন ও, কারণ ধরো আমি তোমাদের এখানে ম্যাথ করাচ্ছি, থিওরিটিক্যাল পার্টেরও তো ফিডব্যাক দিতে হবে, তাই না? আমি তোমাদের ধরো নেক্সট উইক থেকে এমসিকিউর এক্সাম নিব, কিন্তু হ্যাঁ, থিওরিটিক্যাল এক্সামের তো আর মানে সুযোগ থাকে না ওভাবে, বুঝতে পারছো? সো ফিডব্যাক গুলো নিয়ে রাখবো। এনিওয়েজ, এই হচ্ছে কি সিচুয়েশন। আমাদের অ্যাঙ্গেলের বাইসেক্টর, ঠিক আছে? কোয়েশ্চেন বলছে গত ক্লাসে আমরা ইম্পালস অফ ফোর্সের অঙ্ক করেছিলাম। আর ইম্পালস অফ ফোর্সের জন্য আমরা তো ডেফিনিশন জানি যে ইম্পালস অফ ফোর্স জে ইজ ইকুয়ালস টু আইদার ফোর্স ইনটু টাইম ডিউরেশন অথবা চেঞ্জ ইন মোমেন্টাম, যেটা হচ্ছে ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম, তাই না? সাধারণত আমরা এই মোমেন্টাম চেঞ্জের যে ম্যাথগুলো করি সেগুলো হয় ওয়ান ডিরেকশনাল, বাট এটা কি ওয়ান ডিরেকশনাল? এটাকে টু ডি না? মোমেন্টাম ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। এখন মোমেন্টাম যদি কনজার্ভ থাকতে হয় না, এটা পেন্ডুলাম না, এখানে পেন্ডুলাম না actually। মানে দেখতে পেন্ডুলামের মতো হয়েছে, মনে হচ্ছে যেরকম করে দুলতেছে ফিগারটা ওরকম টাইপের, বাট ইটস নট আ পেন্ডুলাম, ইটস জাস্ট একটা বল বাড়ি খাইছে, বাড়ি খাওয়ার পর সেকেন্ড সিচুয়েশনে রিফ্লেক্ট করছে, একটাই বল, দুটা বল না এখানে। মানে এখানে যেটা হইতেছে সেটা হচ্ছে কি, কই গেল এটা না, লাস্ট এটা কই, এই হচ্ছে কি আমাদের বলটা না, ও এই যে বাড়ি খাইছে আর এই যে চলে গেছে, বুঝাতে পারছি? এইটাকে আমরা আসলে বোঝানোর চেষ্টা করছি, এটা কাজ করি, এটা আমি সরাই দিই আপাতত, ঠিক আছে? তাহলে আর কনফিউশন নেই। হ্যাঁ, ওটা থাকুক, ওটা ওই ডান দিকে চলে গেছে। আচ্ছা, এনিওয়েজ, দেখো এখন যেহেতু এইখানে আমার যে মুভিং ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটিটাও টু ডিমেনশনাল, আমার ফাইনাল ভেলোসিটিটাও টু ডিমেনশনাল, তাহলে ওর দুইটা এক্সিসে, এক্স এবং ওয়াই দুইটাতেই আমার কি ভেলোসিটি কম্পোনেন্ট থাকবে। আমার প্রথম কাজ হবে এরকম টাইপের কেসে ওই কম্পোনেন্ট গুলোকে রেজলিউট করা, অন্য কোনো কিছু না, ঠিক আছে? সো আমি এখন তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যেটা গ্রিন লাইনকে যদি আমি হচ্ছে গিয়ে রেজলিউট করি, গ্রিন কোন কোয়াড্রেন্টের দিকে যাচ্ছে বলতো একটু? এই যে গ্রিন লাইনটা কোন কোয়াড্রেন্টের দিকে যাচ্ছে?
গ্রিন লাইন সেকেন্ড। তো দেখো আমরা বলছিলাম এই কোয়াড্রেন্টটা কিভাবে সিলেক্ট করি, কোন একটা ভেক্টরের ইনিশিয়াল পয়েন্টটাকে আমরা অরিজিন চিন্তা করি, ওই ইনিশিয়াল থেকে কোন ডিরেকশনে গেছে সেটা আমার জন্য সিচুয়েশন, তাই না? সো আমার গ্রিনের ইনিশিয়াল পয়েন্ট কি এটা না, এইখান থেকে সে এদিকে যাচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট না, আর ফাইনালটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক আছে, ফাইনালটা ফার্স্ট কোয়াড্রেন্ট। আর এর প্রথমটা কি এদিকে যাচ্ছে না, আমি বলছি ওর ইনিশিয়াল ভেলোসিটি কোন কোয়াড্রেন্ট ডিরেক্টেড, ঠিক আছে, আমি তো ফাইনাল কথা বলি নাই, বলছি আমি তো মানে মানে আমি চেঞ্জের কথা বলি নাই, আমি বলছি যে ইনিশিয়াল ভেলোসিটিটা কোন কোয়াড্রেন্টে ডিরেক্টেড, সেটা কোন দিকে, সেকেন্ড কোয়াড্রেন্ট ডিরেক্টেড। সেকেন্ড কোয়াড্রেন্টে একটা ভেক্টর থাকলে যখন তুমি তাকে রেজলিউট করবা এক্স আর ওয়াই তে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স কি নেগেটিভ না পজিটিভ, এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ। তাহলে আমার এই যে ভেক্টরটা আছে, এই যে ভেলোসিটিটা আছে, এটাকে আমি ডিফাইন করলে এক্স এক্সিস যাবে কোন দিকে, বামে, আর ওয়াই এক্সিস যাবে কোন দিকে, উপরে। মেক সেন্স? সেকেন্ড কোয়াড্রেন্টে থাকা এই ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ভেক্টরটাকে রেজলিউট করলে এক্স যাচ্ছে লেফট হ্যান্ড সাইডে, ওয়াই যাচ্ছে আপওয়ার্ড। তাহলে আমি এখন রেজলিউটটা করেই ফেলি। আমি যদি বলি এই হচ্ছে কি আমাদের জন্য vx, আর এই হচ্ছে আমাদের জন্য vy, সরি vy বলে ux uy, বলতে পারি? কোনো কনফিউশন আছে? না। এখন যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের বাইসেক্টর হোয়াইট লাইনটা হয়, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কত, রেড অ্যাঙ্গেলটা? আমরা বলছি হোয়াইট লাইনটা কি বাইসেক্টর না, ইন বিটুইন অ্যাঙ্গেলটা কি 45 ডিগ্রি না? তাহলে 45 কে হাফ করলে তো আমি বাম পাশের অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি না? এখন যদি এই অ্যাঙ্গেলটা 22.5 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? সাবাস। তাহলে আমি কি ux ইকুয়াল টু বলতে পারি 15 cos 22.5? অবশ্যই। আমরা ভেক্টর রেজোলিউশন করি, ভেক্টর রেজোলিউশন আমাকে অ্যাঙ্গেল দরকার হয় না, আবার এই অ্যাঙ্গেলটা লাগবে, এই অ্যাঙ্গেল, তাই তো? এখন এই অ্যাঙ্গেলটা কত, 22.5, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত, 22.5, আউটসাইড অ্যাঙ্গেল। বুঝতে পারছি? এখন যদি এটা 22.5 হয়, তাহলে এই অ্যাঙ্গেল বাকি উপরেরটাও কত, যদি এটা 22.5 হয় তাহলে এটাও কত? আচ্ছা, মনে করো আমার এটা জানার দরকার নেই এটা 22.5 না কত, আমি তো এটা 22.5 পাইছি, দ্যাট মিন্স আমার vy ইকুয়ালস টু uy ইকুয়ালস হবে 15 sin। বুঝতে পারছি? এবার আমরা ফাইনাল ভেলোসিটির দিকে দেখো। y অ্যাক্সিসে চেঞ্জ না হয়, y অ্যাক্সিসে মোমেন্টাম চেঞ্জ, y অ্যাক্সিসে যদি মোমেন্টাম চেঞ্জ না হয়, আমি কি তাহলে এই কথাটা বলতে পারি যে y বা y অ্যাক্সিসে ইমপালস অফ ফোর্স? আবার বোর্ডে দেখো, আমার ইনিশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউড কত, বোর্ড দেখো, এই যে লেজার 15 sin 22.5, রাইট? আর এখানে ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, রাইট? ফাইনাল ভেলোসিটি vy ম্যাগনিটিউড কত, 15 sin 22.5, ম্যাগনিটিউড চেঞ্জ হয়েছে, ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, চেঞ্জ হয়েছে?
তাহলে দুইটা ভেলোসিটি, একটা ইনিশিয়াল একটা ফাইনাল, ম্যাগনিটিউডও সেম, ডিরেকশনও সেম, তাহলে কি চেঞ্জ হয়েছে? ভি মাইনাস ইউ করলে কি জিরো আসবে না? ভি মাইনাস ইউ যদি জিরো আসে, তাহলে আমার মোমেন্টামে চেঞ্জ কত? মোমেন্টামে চেঞ্জ হলে ইম্পালস অফ ফোর্স কত? কোন এক্সিসে? ওয়াই এক্সিসে, আপওয়ার্ড বা ওয়াই এক্সিসে। এবার তুমি যদি এক্স এর দিকে তাকাও, এক্স এর ইনিশিয়াল ভেলোসিটি ডিরেকশন কোন দিকে? লেফট। আর ফাইনালটা কোন দিকে? রাইট। তার মানে এখানে ভেলোসিটি ডেফিনেটলি চেঞ্জ হয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, রাইট? সো আমি জে ওয়াই জিরো পাচ্ছি, বাট জে এক্স জিরো না। বলতে পারি? কোনো কনফিউশন আছে? ভেরি গুড, পরের পেজে যাই। তাহলে আমি কি জে এক্স ইকুয়ালস টু বলতে পারি এম ভি এক্স মাইনাস এম ইউ এক্স, ফাইনাল মোমেন্টাম মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম। তাহলে মাস তো সেম আছে, মাসকে চেঞ্জ করছি না। এখন একটা জিনিস দেখেন, ভি এক্স কোন দিকে? লেফট হ্যান্ড সাইডে না? এটাকে আমরা যদি পজিটিভ বলি, আপনি চাইলে রাইট হ্যান্ড সাইডটা, সরি উল্টা বলছি, ভি এক্স আমার রাইট হ্যান্ড সাইডে। সো রাইট হ্যান্ড সাইডটাকে যদি পজিটিভ বলি, আপনারা চাইলে লেফট হ্যান্ড সাইডটাকেও পজিটিভ বলতে পারেন, সমস্যা নাই, বাট যেটাকে পজিটিভ বলবেন তার অপোজিটটা সবসময় কি? নেগেটিভ। সো আমাদের এই ফিগার অনুযায়ী ইউ এক্সটা কি আসবে? নেগেটিভ আসবে না? আমি তাহলে কি বলতে পারি ভি এক্স এর জায়গায় 15 কস 22.5 মাইনাস, আরেকবার মাইনাস দিব 15 কস 22.5, বলতে পারি? ভেরি গুড। জি, এই জন্য মাইনাস আসছে, আর এই মাইনাস তো ফর্মুলার জন্য। তাহলে মাইনাস মাইনাসে কি আমার প্লাস হয়ে যাচ্ছে না? যদি প্লাস হয়ে যায়, আমি কি 2m 15 cos 22.5 বলতে পারি? আর এম এর ভ্যালু কত? 2 বলছি না 3 বলছিলাম মনে হয়? তাহলে 2 ইন্টু 3 ইন্টু 15 cos 22.5, ক্যালকুলেশন করে একটু বলেন তো কত আসে? 83.149। ইউনিট কি? কেজি মিটার পার সেকেন্ড। এটা কখনোই ভুল করবেন না, যখন আপনি ক্যালকুলেশন করছেন তখন ইউনিট না দিলে সমস্যা নেই, বাট ফাইনাল লাইনে অবশ্যই ইউনিট বসবে। যদি না বসে, তাহলে স্যাররা জিরো দিয়ে দিবে। আমি কি একটু আগে এই দেখেন, এখানে আমি একটা ভুল করছি, দেখেন? অবশ্য না, এখানে ভুল করে নাই, but এখানে ভুল করছি। যখন আপনি অ্যান্সার লিখবেন বা লাস্ট অ্যান্সারটা আসবে, ওই জায়গায় অবশ্যই ইউনিট অ্যাকম্পানিড থাকবে, না থাকলে গাইটা স্যাররা জিরো দিয়ে দিবে। ঠিক আছে, রাইট। এখন অ্যান্সার কি হয়েছে? না। আমরা জে এক্স বের করছি, আমরা জে ওয়াই বের করছি, আমার কাছে জে এক্সও চাই নাই, আমার কাছে জে ওয়াইও চাই না, কি চাইছে? জে চাইছে। আমি বলবো সো জে ইজ ইকুয়ালস টু জে এক্স আই ক্যাপ প্লাস জে ওয়াই জে ক্যাপ, বলতে পারি? ওকে, যেহেতু জে এক্স পজিটিভ আসছে, তাহলে আমি এখন মান বসাই দিই, আর জে ওয়াই তো জিরো আসছে, তো জে ইজ ইকুয়ালস টু 83.149 আই ক্যাপ কেজি মিটার পার। বুঝতে পারছি অ্যান্সার। আর এই হলুদ লাইন আর সাদা লাইনের মধ্যে কোনো ডিফারেন্স কিন্তু তেমন নাই, আছে? বাট স্টিল আপনি হলুদ লাইনে থেমে যান, আপনার অঙ্ক জিরো দিতে পারে, বিকজ আপনার কাছে কিন্তু শুধু এক্স এক্সিস এটা চাই না, চাইছে আপনার কাছে টোটালটা চাইছে। বাই, মানে জাস্ট বাই পিওর চান্স এখানে জে ওয়াই জিরো হয়েছে। এখন একটা সিনারিও চিন্তা করেন, যদি দুইটার ভেলোসিটি 15 না হয়ে নিচে গেছে 15, উপরে গেছে 13, তাহলে তো আর জে ওয়াই জিরো হইতো না, হয়তো? তাহলে জে ওয়াই এর একটা ভ্যালু থাকতো। সো ওই জন্য আমরা পুরোটা করব, মানে পুরো লাস্ট পর্যন্ত আসবো। বুঝাতে পেরেছি? কোনো কনফিউশন আছে? কোনো প্রশ্ন আছে? এগুলো খুবই সিম্পল সিম্পল ম্যাথ, আমি বলছি না খুব সহজ, মানে খুব কঠিন ম্যাথ আসবে, বাট সিম্পল ম্যাথে এরকম দুই একটা লাইন গ্যাপ দেওয়ার জন্য দেখবেন 2-3 নাম্বার 2-3 নাম্বার করে প্রত্যেকটা জায়গা থেকে চলে যায়। আচ্ছা, আসছি, সমস্যা নাই, ফিয়ামানিল্লাহ। ওকে, নেক্সট ম্যাথ।
প্রবলেম নাম্বার 3 আজকে ক্লাসের জন্য। শিকারি ইংরেজি কি? হান্টার। বিয়ারের নাম। আচ্ছা যাক, হান্টার ইজ অ্যাপ্রোচড, একটু দাঁড়াও, কল আসছে একটু। মোস্তফা ভাই, আসলাম ভাই। ও যে পরে ফোন দিতে ভুলে গেছি ভাই, আমাদের তো বাসায় ঢুকতে ঢুকতেই 6:30 বাজবে বা 6টা বাজবে, একটু 6:30 আসতে পারেন না কষ্ট করে? বুঝতে পারছি, বাইরে কাজ করতে হবে, মানে ঝুলতে হবে। তাইলে আজকে না করে রবি মঙ্গলের দিকে করতে পারবে? রবি মঙ্গল, রবিবার বা মঙ্গলবার। তাহলে আজকে থাক, আজকে থাক, আপনি রবি মঙ্গলের মধ্যে একটু কথা বলে রাখেন কবে পারবে। বুঝতে পারছি, তাহলে একটু 6টা 6:30 আসতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, সাবধানে কাজ করতে বলুন। আর নাইলে সোমবার ধরেন সকালবেলা আসলো, সোম মঙ্গলবার একদম ভোরে। আমার তো ভোরে সমস্যা নাই, আমার কাজ করে তারপর অন্য জায়গায় গেল। বুঝতে পারছি, ঠিক আছে, আচ্ছা পাঠাই দেবো। আচ্ছা, সো কি বলছিলাম, আ হান্টার ইজ অ্যাপ্রোচড বাই আ 40 কিলোগ্রাম টাইগার উইথ, ধর না, বুঝলো, ডায়েট করছে অনেকদিন, ওই যে ঢাকা চিড়িয়াখানার টাইগার খাইতে পায় না, দুর্বল। আচ্ছা, তুই চাইলে আরেকটা জিরো বসাই দিস, অঙ্কই তো। Hunter is approached by a 40 kilogram tiger with 10 meter per second velocity. If the hunter starts firing bullets of 50 gram with 100 meter per second velocity, calculate the number of, হুমায়রা অঙ্কটা দেখতেছিস, calculate the number of bullets necessary to stop the tiger. স্টপ দ্য টাইগার, মানে শুট তো একটা দিয়েই করবা। হ্যাঁ মানে কোয়েশ্চেনটা পড়ো, তাহলে বুঝবা কি হলো। ভাই আমি বলছি এটা ফিজিক্স, এটা হচ্ছে কি, এখানে রিয়ালিটি কাজে লাগাইলে হবে না যে মাথা বরাবর গুলি একটা করছি মরে গেছে। হ্যাঁ, অঙ্কটা হয়েছে, বুঝেছো? সলভ করে দিব। ফার্ম গেটে নাকি বোমা পাওয়া গেছে। তা তো আমি জানি না কেন, মানে ওই বোমার আতঙ্কে 3টা ব্যাগ ঘিরে রাখছে পুলিশ। ও রাজধানী, এই যে, না বোমাই ছিল, রাজধানীর ফার্ম গেটে ককটেল সদৃশ বস্তু উদ্ধার। ভয় দেখাচ্ছে আর কি একটু। আচ্ছা, চলো, এই ম্যাথটা লিখেছো, সলভ করে দিচ্ছি, না লিখলে তো আমি পিডিএফ দিয়ে দিব, সলভ করে দিচ্ছি। এই ইফাত, এত কথা বলিস, দেখ কয়টা অঙ্ক করাইছে আজকে, 3 নম্বর। এভাবে যদি অঙ্ক করাতে থাকে তাহলে আন্টি আমার পিটবে, সিলেবাস তো শেষ হবে না, হবে 3টা করে অঙ্ক প্রতি ক্লাসে করা দিচ্ছে, তুই চিন্তা কর কয় মাস লাগবে, এই চ্যাপ্টার শেষ হতে 3 মাস লাগবে। নিউটন হয়ে গেছে, প্রচুর অঙ্ক আসবে।
আচ্ছা, আসো। বেসিক্যালি এখানে আমরা টাইগার স্টপিং এর জন্য যেটা চিন্তা করতেছি সেটা হচ্ছে বুলেট আর টাইগার কি অপোজিট দিকে মুভ করতেছে না? চিন্তা করে দেখো, ধরো আমি যদি একটা ফিগারটা ড্র করি এবং এটা একটা রিয়েলিস্টিক ফিগার না, এটা একটা কি বলবো, জাস্ট ফিগার, মানে একটা টাইগার, টাইগার বুঝতে পেরেছো? এটা একটা টাইগার, আরে এটা টাইগার, ঠিক আছে, বাদ দাও। ওকে, সামনে আগাচ্ছে, এই যে এইটা আরেকটা মাল্টিপ্লাই করে এমভি পাচ্ছি মোমেন্টাম। আচ্ছা, আর এই পাশ থেকে বুলেট ফায়ার হচ্ছে না? প্রত্যেকটা বুলেটের মাস প্রত্যেকটা বুলেটের বলতে পারি। কোনো কনফিউশন আছে? কোনো কনফিউশন আছে এইটুকু? আচ্ছা, ভেরি গুড। পি হচ্ছে গিয়ে মোমেন্টাম, পি ইকুয়ালস টু এমভি, 9-10 পড়ে এসেছো। হ্যাঁ, পি তো একটাই আছে ফিজিক্সে। যাই হোক, অনেক কথা বলতে ইচ্ছে হচ্ছে, আর বলতে দিই না। ঠিক আছে, ওকে। তো পি1 আর পি2 যেহেতু দুইটা অপোজিট দিকে আসতেছে, আমার একটা বুলেট যে পুরো টাইগারকে থামাইতে পারবে না, বুঝতে পারতেছি? একটা বুলেটের মাত্র 5, টাইগারের কত? 4। আমি তাহলে বলতে পারি যে n নাম্বার অফ বুলেট মিলে আমার টাইগারকে থামাবে। তাহলে এন পি2 ইকুয়ালস টু পি1 বলতে পারি। আমার কাছ থেকে এন এর কয়টা বুলেট ফায়ার করতে হবে? n ইকুয়ালস টু পি1 বাই পি2। পি1 কত? 400। যা পি1 ইউনিট তা, তাই না? সো দুইটা তো ইউনিট সাথে ইউনিটলেস, তোমার নাম্বার অফ বুলেট চেঞ্জ, তার মানে 80টা বুলেট ফায়ার করতে হবে যদি ভদ্রলোক টাইগারকে মারতে চায়। বুলেটের দাম সস্তা না, মানে একটা ম্যাগাজিন পুরা, পুরা দুইটা ম্যাগাজিন খালি করতে হবে। হ্যাঁ, মানে ভ্যালু দিছে এরকম, আমি কি করব? তাও এক্সটেন্ডেড ম্যাগাজিন, মানে নর্মাল ম্যাগাজিনে তো 30টা থাকে, এক্সটেন্ড ম্যাগাজিনে থাকে 40টা। সো এক্সটেন্ডেড ম্যাগাজিন দুইটা খালি করতে হবে, তাইলে সে টাইগার থামাতে পারবে। হ্যাঁ, টাইগারে না যদি 400 বানাইতে তাহলে 800 বুলেট লাগতো। যেটা দিচ্ছে কিছু করার নাই। ঠিক আছে, ওকে। বাট এখানে একটা কথা আছে, আমি এখানে সুন্দর সুন্দর ভ্যালু দিছি, তাই একটা ইন্টিজার মান আসছে, তাই না? মনে করো আমি এটাতে হচ্ছে গিয়ে 400 জায়গায় 600 বলছি, কারণ আমি টাইগারের ওয়েট বলছি 60, তাহলে আমার জন্য এখানে কত 600 আসবে? তাও তো এটা না, কত আসে? আবার 5 কেন আসছে? আচ্ছা 14, 14, 8, 8, 8, এবার 8, 82 কে 5 দিয়ে ভাগ কর। 8, আর আমার কাছে ইন্টিজার না আসতো, 176.4 না আসতো, তাহলে কত, তাহলে আমি কতগুলো বুলেট ফায়ার করবো? 177। নেক্সট ফুল নাম্বারটা নিতে হবে, বিকজ তুমি যদি 176টা বুলেট ফায়ার করো, ও স্টিল থামবে না, ঘামাগুড়ি দিয়ে স্টিল তোমার কাছে চলে আসবে, তোমাকে খায় ফেলবে। ইটস ফিজিক্স, এটাই সায়েন্স, এটাই সায়েন্স। বুঝতে পারছি? কোনো কনফিউশন আছে? নাইস। তো
এখানে ফুল ইন্টিজারটা নিব। হুম, হ্যাঁ পিডিএফটা আমি আজকে দিয়ে দিব বাসায় গিয়ে ইনশাআল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিংটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত।